বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি তৈরি করেছি। পেঁয়াজু তৈরি করেছি, তবে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারি। আর এই পেঁয়াজু ছোটোবেলায় খেয়েছি যে পেঁয়াজুটা, সেটাই আমি তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমি এখানে হাফ কেজি পেঁয়াজ কুচায়ে নিয়েছি। এখন এই কুচানো পেঁয়াজের সাথে আমি কাঁচামরিচ কুচানো দিয়ে দেব। আমি একটু বেশি পরিমাণেই ঝালটা দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। এখন আমি কোনো মশলা দেব না, সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ মরিচটা ভালো করে চটকিয়ে নেব। ভালো করে চটকিয়ে নিতে হবে, নরম হয়ে যাবে, এভাবে চটকিয়ে নিতে হবে। পেঁয়াজ মরিচটা আমার চটকানো হয়ে গেছে, এই দেখেন এইভাবে নরম করে নিয়েছি। এখন এতে আমি সামান্য মসুরির ডাল বেটে দিয়ে দিলাম। আমি এখন ভালো করে মেখে নেব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু অনেক বেশি দিয়েছি, ডালটা কম দিয়েছি। এই যে আমার পেঁয়াজুর ডোটা তৈরি হয়ে গেছে। আমি এখন কড়াইতে তেল গরম করে পেঁয়াজগুলো তেলের ভিতরে দিয়ে দেব। প্রথমে চুলার আঁচটা একটু বাড়িয়ে নিতে হবে, তারপরে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখন আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিব। আমি আবারও তেলের ভিতরে পেঁয়াজু ছেড়ে দেব। আবারও আমি পেঁয়াজগুলো উল্টে পাল্টে নেব। আমরা পেঁয়াজু তৈরি করি ডাল বেশি দিই, পেঁয়াজ অল্প দিই। আসলে পেঁয়াজু তৈরি করার নিয়ম, বেশি করে পেঁয়াজ দিতে হবে, ডাল অল্প দিতে হবে। এখন আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো প্লেটে তুলে নেব। এই যে এইভাবে হয়ে গেল আমার পেঁয়াজু। দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ। শুধু পেঁয়াজ দিয়েই পেঁয়াজু তৈরি করেছি। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।